এবার শুনেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। এবার আপনাদের কথা চলে আসলো। আব্দুর রাজ্জাক সাহেব, এতদিন তো এই কথা বলেননি নাকি? না, বলেছি। কে বললে বলিনি? বলেছি। দেখেন তো কি কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। একটু জরুরি কথা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে কেমন কি পায়? লজ্জা পায়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, রব্বি রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ ইনতুহলিক হাযিহিল সাবা, আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন। এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন। তারপর গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা, এক ফিকা, যথেষ্ট, যথেষ্ট, আর দোয়া করা লাগবে না, অনেক বলেছেন, আর দোয়া করা লাগবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলতেই আছে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, পাশে আমার শুয়ে গেলেন। আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি। আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথা ঢেকে নিলাম, দেখি কোথায় যাই। কোন স্ত্রীর কাছে যায় নাকি, দেখি কোথায় যাই। যেতে যেতে কবরস্থানে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন 3 বার। এবার চলে আসছেন, আমিও ঘুরে আসলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? বলছে, এখন আমি মিথ্যে কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে। আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান, তো এদিক থাক। যাই হোক, আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে কি করলেন? দোয়া করছেন, হাত তুলে দোয়া করলেন। আপনাকে একটা কথা বলি, কত বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক আছেন, সাথে নিয়ে যাননি। কত বড় দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে যাননি। আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমিয়ে আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে আয়েশা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তার মানে আয়েশা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না, তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন? হুজুর একেবারেই মৃত্যু, হুজুর একেবারেই ধোঁকাবাজ। হুজুর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, আসলে ঘুমাননি। কি করে ঘুমিয়ে আছেন? ভান করে ঘুমিয়ে আছেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন। তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝলেন না।